জুলাই গণ অভ্যুত্থানের মূল হাত ছিল, মূল পয়েন্ট ছিল। সেখানে ফ্যাসিস্ট জঙ্গি খুনিদের দল আওয়ামী লীগ মিছিল করে বেড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক মধুর বুলি বলা হচ্ছে আওয়ামী লীগকে ব্যান করলে নাকি বিদেশি শক্তিরা আমাদের বিরুদ্ধে চলে যাবে। আমরা বলে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থান এদেশের রাজপথ থেকে হয়েছে, কোন বিদেশি শক্তির মাধ্যমে না। এদেশের সিদ্ধান্ত এদেশের রাজপথ থেকে হবে। এই সকল মিছিলের ক্ষেত্রে আমরা দেখেছি অভ্যুত্থানপন্থী ছাত্র এবং জনতারা বহু আগে থেকে পুলিশকে তথ্য দিয়ে রাখলেও পুলিশ সেই মিছিল রুখে দেওয়ার ব্যাপারে, সেই মিছিল বন্ধ করার ব্যাপারে ন্যূনতম কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আমরা এই মিরপুরে এই গোল চত্বরে দেখেছি পুলিশের রূপ কতটা হায়েনার মতো হতে পারে। এই গোল চত্বরে দাঁড়িয়ে এই আজমল হসপিটালের গুলিতে, এই আজমল হসপিটালের গলিতে পুলিশ একের পর এক গুলি চালিয়েছে। সেই পুলিশ এখন আবার আওয়ামী লীগকে মিছিল করার স্বাধীনতা দিচ্ছে। আমরা পুলিশকে বলতে চাই, জুলাই আগস্টে যেমন করে টেনে উর্দি খুলে ফেলা হয়েছিল, আরো একবার জুলাই আসলে একটা পুলিশের গায়ে আর পোশাক থাকবে না, সকল উর্দি টেনে খুলে ফেলা হবে। কেউ যদি বিন্দুমাত্র সাহস করে আওয়ামী লীগকে মিছিল করানোর, আওয়ামী লীগকে পায়তারা করার, সে উপদেষ্টা হোক, সে পুলিশ হোক, সেনাবাহিনী হোক, গোয়েন্দা হোক, কারো গায়ের ইউনিফর্ম একটু ক্লাস তো থাকবে না। বাংলাদেশ পরবর্তী বাংলাদেশে যদি আমাদের এই অঞ্চলের আশেপাশে আর কোন আওয়ামী লীগের কোন একটি সাহস করে একটি মিছিল করার, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা সেই মিছিলকে রুখে দেব এবং সেটা যত কঠিন ভাবেই করা হোক না কেন আমরা সেটা রুখে দেব। আমরা আমাদের এখন পর্যন্ত মাত্র 8 মাস যাওয়ার পরেও আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি। কি করে এই প্রশাসন কি করছে এভাবে, যে তারা আগে দিত রাতে, এখন তারা দিনের প্রকাশ্যের আলোকে মিছিল নিয়ে নামছে, সেই ব্যাপারে এই প্রশাসন কি করছে সেই জবাব আমরা চাই। প্রশাসন যদি দায়িত্ব নিতে না পারে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিরোধ করার জন্য আমরাই যথেষ্ট। প্রয়োজনে আমরা আইন হাতে তুলে নেব, তারপরও এরপরও এই ফ্যাসিস্টদেরকে আমরা দ্বিতীয়বারের মতো আবার এই বাংলাদেশের রাজনীতি করতে দেব না এবং তাদেরকে রাস্তায় নামতে দেব না। ইনকিলাব জিন্দাবাদ। দেখেছি তারা একের পর এক জাতির সাথে প্রতারণা করে গেছে। তারা সকালে বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, বিকেলে বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে নাকি আওয়ামী লীগ জঙ্গি হবে। আওয়ামী লীগ তো সারা জীবনই জঙ্গি ছিল, আওয়ামী লীগ নতুন করে জঙ্গি হবে কিভাবে? আমরা এখন দেখতে পাচ্ছি আজকে ছাত্র ইউনিয়নের এক সাবেক নেতা তিনি বললেন আন্দোলন করা এটা নাকি আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার। আমরা তাদেরকে বলে দিতে চাই, এটা যদি আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার হয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের সেই